সকাল, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার। এখন বেজে গেছে এই কটা হবে, 7টা তো বেজে গেছেই, কারণ আমি 6:45 ঘুম থেকে উঠেছি। ওই আহ, ঘড়িটা এখন দেখতে পাচ্ছি 7টা 20, তার মানে আমাদের এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে। তাহলে বুঝেই নাও এখন কটা বাজে। তো চা খাওয়া হয়ে গেছে, নীলাদ্রি আজকে চাটা করেছে। আর তারপরে আমি চা খাওয়ার পর ও তো এখন বাজারে যাবে, তো ওকে দিয়ে দিলাম ছাতুর শরবত। তো আজকে না ছাতুর শরবতের মধ্যে লবণটা একটু কম হয়েছিল, তাই আমাকে বলছে যে লবণটা দেওনি, তো দিয়েছি কিন্তু একটু কম হয়ে গেছে। আসলে শরীরটা দুদিন ধরেই একেবারে নিজের ভালো লাগছে না, মানে কাজ করার দরকার, কাজ করতে হবে তাই করছি। যাই হোক, যেগুলো না করলে নয় সেটা তো করতেই হবে। আর এই ভয়েস ওভার দিতে গিয়ে যে কতবার আমাকে বন্ধ করতে হচ্ছে ভয়েস ওভার। আমরা যারা এই ইউটিউব করি তাদের বাড়ি যদি এরকম ট্রেন লাইনের সামনে হয় অথবা একদম মেন রাস্তার সামনে হয়, তাদের কিন্তু ভয়েস ওভার দিতে ভীষণ কষ্ট। আমার তো মিনিটেই মনে হয় ট্রেন যাচ্ছে আর ভয়েস ওভার বন্ধ করতে হচ্ছে। যাই হোক, এখন দেখো কাজের কথায় আসা যাক। টেবিলের মধ্যে যে টেবিল ম্যাটগুলো ছিল সেই ম্যাটগুলোকে একদম তুলে নিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। এবার আর রোদে দেব, রোদ তো নেই, একেবারেই রোদ নেই। সেই জন্য কি করব, একটা টাওয়াল দিয়ে ভালো করে জলটাকে মুছে একটু ফ্যানটা চালিয়ে দেব, তাতে কি শুকিয়ে যাবে। এভাবে যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু এই যে ম্যাটগুলো যদি না ওঠানো হয় আর কি, না উঠিয়ে পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু টেবিলটা ভীষণ অপরিষ্কার হয়ে থাকে। তো এখানে আমি 4টে ম্যাট পেতে দিলাম। তোমরা আগে একটা দেখেছিলে না পিঙ্ক কালারের, ওটা কিন্তু টেবিল ম্যাট ছিল না, ওটা আমার মেয়ে মা রাখো না এটা এখানে, বেশ কালারটা ভালো লাগে বলেছে দেখে রেখেছিলাম, কিন্তু এখন সরিয়ে দিয়েছি। ওটা আসলে ফ্রিজের যে সেলফগুলো থাকে ওখানে দেওয়ার, ওটা একটা এক্সট্রা ছিল, সেই জন্য টেবিলের মধ্যে মাঝে মাঝে রাখতাম, কিন্তু দেখতে না আমার মোটেই ভালো লাগছে না, সেই জন্য তুলে দিলাম। এবার কিছু জামা কাপড় কালকে আর ভাঁজ করা হয়নি, বলছি না শরীরটা দুদিন ধরে খারাপ লাগছে, সেই জন্য আজকে জামা কাপড়গুলো ভাবলাম না না শরীর খারাপ লাগুক আর যাই লাগুক, এগুলো যদি রেখে দিয়ে এই স্তূপাকৃতি হবে, পরে যখন বেশি হয়ে যাবে না তখন আরও কষ্ট হবে পরিষ্কার করতে। সেই জন্য এখন যেহেতু কাজের চাপটা একটু কম রয়েছে, সেই জন্য এখন এগুলোকে ভাঁজ টাজ করে সুন্দর করে সাজিয়ে রাখি। এরপরে স্নান করে দেখি সকালে করতে পারবো কিনা, কারণ কি বলতো এখন মানে জলটা ধরতে যাচ্ছি আর না ছ্যাক ছ্যাক করছে, মানে ভিতরে ভিতরে জ্বর জ্বর আছে, মানে ওপরে অতটা বুঝতে পারছি না, টেম্পারেচারে থার্মোমিটারে অতটা টেম্পারেচার আসছে না, কিন্তু আমার ওই জল ধরলেই ভীষণ ছ্যাক ছ্যাক করছে। এগুলো ভাঁজ করে ভাবি আগে কি করব, কটা বাজে কি করব সেই বুঝে স্নান করব, পুজো দেবো, নইলে আজকে পুজোটা একটুখানি দেরি করেই দেব। আসলে যখন যেমন তখন তো সেরকম করতেই হবে। আর এই যে শাড়িটা দেখছো, সেই দিন আমার মেয়ে হঠাৎ ওর ইচ্ছে হয়েছে ঘরের মধ্যে একটু শাড়ি পরে সাজগোজ করার। কি করবে, আসলে এখনো কলেজটা শুরু হয়নি, তবে এই রিসেন্ট শুরু হয়ে যাবে, তখন তো প্রচণ্ড চাপ। তো সেদিন কি করেছে, এই শাড়িটা আলমারি থেকে নামিয়ে তারপর পরেছে। ও যদিও ভাঁজ করে রেখেছিল, তবে আমি আবার আরেকটুখানি সুন্দর করে রাখলাম। তো ও যেটা ভাঁজ করে রেখেছিল সেটাও ভালো হয়েছিল, কিন্তু আমি আলমারির যেই তাকে শাড়িগুলো রাখি সেই তাকে যেভাবে ভাঁজ আছে আর কি সেরকম করেই রাখলাম, সেই জন্যই ওটাকে খুললাম, নইলে খুলতাম না। তো এখানে সমস্ত ভাঁজ করা হয়ে গেছে, এগুলো ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে রাখলাম। আর এবার আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দেবো, অনেক জামা কাপড় জমেছে, মানে নাইটিগুলো আমার দুদিন ধরে জমছেই, মানে রেখেই দিচ্ছি, আর ভালো লাগছিল না তো আর কাচাই হয়নি। তো আজকে ওয়াশিং মেশিনে একবারে সব দিয়ে দেবো। এখন দেখছি রোদটা একটু রয়েছে, 1 ঘন্টার মতো থাকলেই মোটামুটি শুকিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে একটুখানি বসেছি জানো তো, হঠাৎ করে এই যে মেহেন্দির বইটা পেলাম খুঁজে, তো একটুখানি দেখছি, ভালোই লাগে দেখতে। যখন কোথাও মানে বিয়ে টিয়ে বাড়িতে হয় তখন যদি শখ হয় মেহেন্দি পড়ার, এই বইটা থেকে দেখে পড়া যাবে, সেই জন্যই কোনো একটা মেলার থেকে কিনেছিলাম। তো এখন এই যে দেখো আমার ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া মানে হয়ে গেছে, ড্রাই করে নিয়ে এসছি। বললাম না 1 ঘন্টা মতন যদি রোদ পায় ভালো মতন শুকিয়ে যাবে। আকাশে মেঘ আছে,
তবে একদম খুব যে কালো করে আছে সেরকমও নেই, নীলাকাশও রয়েছে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে 1 ঘন্টার মতো রোদ দাও, জামা কাপড়টা শুকিয়ে যাক। রবিবার জেনারেলি আমি ধুই না, তোমরা জানোই, কিন্তু আজকে না মানে অপারক হলাম, সেই জন্য এই যে এ মাথা থেকে ও মাথা জামা কাপড় তো ভরেই গেছে, তারপরেও আবার নিচে এসে দিয়েছি। তারপরে নিচে এসে আজকে তো রবিবার, লুচি তো হবেই, তো আজকে কিন্তু আমার প্রত্যেকটা লুচি ফুলেছে। আর এখন আমি আমি প্রত্যেকটা লুচি দেখছি ফুলছে, মানে প্রত্যেক রবিবার যখন লুচি করছি দেখছি লুচিগুলো কিন্তু বেশ ফুলছে। তার মানে একটু একটু শিখেছি বলো। তো মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, 10:30 প্রায় বেজে গেছে। তো এতক্ষণ আমি না খেয়ে না এখন থাকতে পারছি না, সেই জন্য মেয়ে বারে বারে বলে মা তুমি খেয়ে নাও, সেই জন্য আমি খেয়ে নিলাম। কারণ আমার পরিবারকে দেখতে হলে আমাকেও তো নিজের ভালো থাকতে হবে, আমি যদি ভালো না থাকি তাহলে পরিবারকে দেখবো কি করে বলো। যাই হোক, একটু জ্ঞান দিয়ে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দেখো সমস্ত রান্না যা যা করব আজকে দুপুরে সেগুলো সমস্ত কেটে নিয়ে একদম গুছিয়ে নিয়ে বসলাম রান্না করতে। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসতে আমার বেশ ভালো লাগে, যাতে মানে তাতে কি হয় বলো তো, মানে একটা প্ল্যানিংও থাকে যে এই রান্না করব, আর মশলাপাতিগুলো ঠিকঠাক করে থাকে। আর এতে কি হয়, একটু যদি বেশি রান্না করতে চাই সেটাও কিন্তু করা হয়ে যায়। আর যদি কোনো প্ল্যানিং না থাকে তাহলে কিন্তু হিবিজিবি হয়ে যায় রান্না বান্নাগুলো, আর রান্না তাড়াতাড়িও হয় না, পদের সংখ্যাও কিন্তু তখন অনেক দেখছি কমে যায়। এই যে দেখো প্রথমে আজকে চিকেন করব, আগে তো ভাজাভাজি যা করা সেগুলো করাই হয়ে গেছে। আর কালকে রাত্রে ডাল করেছিলাম, সেই ডালটা রয়ে গেছে, মানে খাইনি কেউ। তো হ্যাঁ, সেটা আজকে সেই জন্য আজকে আর ডাল করতে হবে না, কারণ আজকে যেহেতু চিকেন রান্না করব সেহেতু একটু তো ডাল লাগবেই নীলাদ্রির। এই যে দেখো প্রথমে পেঁয়াজ কুচি, একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছে ভালো করে কুচিয়ে, তারপরে আদা রসুন আর হচ্ছে টমেটো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সমস্ত দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ ভালো করে কষালে তো হবেই ভালো বলো। আজকের চিকেনটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। প্রথমে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলাম। অন্যান্য সময় কি করি, একটু ফাঁকিবাজি রান্না করি, মানে আগের সপ্তাহে না তার আগের সপ্তাহে করেছিলাম, সব একসাথে মেখে দিয়ে তারপর ঢেকে রেখে আমি পুজো করতে চলে গিয়েছিলাম। পুজোও হয়ে গেছে, এদিকে রান্নাও হয়ে গেছে। ওটা যদিও সব সময় ভালো লাগে না। এই দেখো এখানে সব ভালো করে কষিয়ে রেখে তারপরে এই দেখো আজকে কি কি বাজার এসছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে সমস্ত ধুয়ে টুয়ে এখানে রেখেছি। রেখেছি বলতে ধুয়েছে নীলাদ্রি, আমি এখানটায় রেখে দিলাম। এই যে এই সমস্ত বাজার আজকে এসেছে। মাছগুলো কিন্তু আগেই ধুয়ে আমি ফ্রিজে উঠিয়ে দিয়েছি, আর চিকেনটা কালকে রাত্রেই এনে রেখেছিল, তাতে না আমার খুব সুবিধে হয়। আর এই দেখো চিকেনের থেকে একদম জল বেরিয়েছে, এবার একটু আরেকটু ভালো করে কষিয়ে আজকে অল্প একটু জল দেব, জল দিয়ে মানে কষা কষাই করব, কিন্তু একটু জল দেব আজকে। অন্যান্য দিন কি হয় জল আর দিই না। আর আজকে আলুগুলোকে আজকে একটু ভেজে নিয়েছিলাম, প্রত্যেকবার কি করি আলুগুলোকে এমনিই দিয়ে দিই, তবে আজকে ইচ্ছে হলো যে আলুগুলোকে আজকে মানে ভেজে নিয়ে বেশ আস্তে ধীরে চিকেনটাকে রান্না করব। আর দেখবে কোনো জিনিস খুব মন দিয়ে সুন্দর করে রান্না করলে তার ফল কিন্তু ঠিক পাওয়া যায়, সেটা যেই কাজেই হোক না কেন। আর এখানে নীলাদ্রিবাবু স্নান টান হয়ে গেছে, এখানে ও এখন করছে হলো স্যালাডগুলো কাটছে। প্রত্যেক রবিবারই ও স্যালাড কাটে, আর বিভিন্ন টাইপ সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইন করে কাটে। আর এই দেখো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখেছি। এবার একটুখানি ফুটবে আর আরেকটু সেদ্ধ হবে। আলুটাও দেখলাম একটু কম সেদ্ধ আছে এখন, আর চিকেনটাও আরেকটু সেদ্ধ হবে, ব্যাস হলেই নামিয়ে ফেলবো। একটু গরম মশলা দেব, দিয়ে নামিয়ে ফেলবো। আজকে চিকেনটা বললাম না দারুণ হয়েছিল খেতে। চলো আজকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি, আর এইভাবেই আজকের দুপুর পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম একা হাতে সমস্ত কিছু কিভাবে করলাম, যদিও মাঝে একটু নীলাদ্রি হেল্প করেছিল ওই সবজি টবজি ধোয়াতে। এখানে আমি উচ্ছে ভাজা আর কাঁকরোল ভাজা করে নিয়েছি, এখানে ডাল, এখানে স্যালাড, এখানে হচ্ছে ঢেঁড়স সেদ্ধ দিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে একদম লাল লাল চিকেনের ঝোল। কেমন ছিল আজকের ভিডিওটা জানাবে একটা কমেন্ট করে। তাহলে আজকের মতো আসছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।